শিয়ালের জন্য তরমুজ নিয়ে আসছি মাঠে, আর এই তরমুজ খাওয়ার জন্য শিয়াল তার বাচ্চাদের নিয়ে চলে আসছে। আজকে দেখবো শিয়াল মুরগি খায় না তরমুজ খায়। আসসালামু আলাইকুম, আরো চমক নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিও নিয়ে আসলাম। ভাই আমার শিয়ালের খাবার হাত দিন। শিয়ালের খাবার আমি তো বুঝতেছি না, মাঠের মধ্যে এভাবে তরমুজ টাঙানো, মাথায় ঢুকতেছেন, এটা মানে কি হবি? এটা হলো শিয়াল খাওয়াবো ভাই। শিয়াল কি তরমুজও খায়? হ্যাঁ, শিয়াল তরমুজ খাওয়ার উস্তাদ। শিয়াল তরমুজ খায়, শিয়াল রুটি খায়, শিয়াল মাছ খায়। মাঠে কোথাও আপনার মানে পানি নাই, তো যার কারণে এরকম অনেকগুলো খুঁটি আছে, দুয়ের খুঁটি আছে, এর ভিতরে আমরা এই যে পানি দিয়ে রাখি যেন ওরা ওরা খায়। পানিগুলো দিয়ে যাব এবং তরমুজ দিয়ে যাব। শিয়াল মুরগি খার, তরমুজ খাক। এই যে পানি, তরমুজ, এই যে ঈদের মধ্যে আপনি একটা পশু পাখি নিয়েও যে এগুলো মানে চিন্তা করতেছেন, জি ভাই, এটা খুব মহৎ কাজ। আল্লাহ আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আসলে ডিবি রবিউল ভাইও আসছিল যে আমি কিভাবে শিয়ালকে খাওয়াই, কিভাবে শিয়ালকে ধরি, কিভাবে শিয়ালকে ছেড়ে দেই, এটা দেখার জন্য আসছিল আমার সঙ্গে। তো আমি যখন রবিউল ভাইকে নিয়ে আসছিলাম তখন এই শিয়ালগুলো তার বাচ্চা নিয়ে গর্তের মধ্যে থেকে বের হচ্ছিল। আর এর গর্তটাও কেমন, সেই গর্তটাও আপনাদেরকে দেখাবো। আসলে এই ভিডিওগুলো মাঝে মধ্যে আপনাদেরকে দিয়ে আপনারা যেন আনন্দিত হন। আমি যখন তরমুজ নিয়ে রেডি করে রাখছি, চারিদিক থেকে কিন্তু শিয়াল এইভাবে দৌড় পেরে পেরে আসতেছে। এখানে একটা আছে, ওই সাইডে আর একটা আছে। এরা কিন্তু এই খাওয়ার জন্য আসতেছে। আর আমি কিন্তু ড্রোন দিয়ে ওদেরকে ফোকাস করি, ওদেরকে ট্র্যাক করি যখন, তখন কিন্তু ড্রোন ওর পিছে চলে যায়। আর আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেই এই কারণে, কারণ ইদানিং বাচ্চারা কিন্তু কার্টুন দেখে, বাচ্চারা কিন্তু অরিজিনাল গ্রাম বাংলার এই শিয়ালগুলো কিন্তু খুব একটা দেখতে পায় না মূলত, যার কারণে এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি ড্রোন দিয়ে এখন ওকে নিয়ে যাচ্ছি, দেখি তরমুজ খায় কিনা, কারণ তরমুজও কিন্তু শিয়াল খায়। আপনারা জানেন যে তরমুজ পাহারা দিয়ে রাখতে হয়, যার তরমুজের ক্ষেত আছে। তো ওই কারণেই আমি শিয়ালদের তরমুজ দিয়েছি। আর এই মাঠে কোনো পানি নেই, পানি না থাকার কারণে আমরা দইয়ের খুঁটি ভরে ভরে জায়গায় জায়গায় কিন্তু পানি দিচ্ছি, কারণ এটা কিন্তু আমরা গতবারেও দিয়েছি। কারণ যেহেতু খাওয়ার কোনো পানি নেই, শিয়ালদেরও কিন্তু পানি পিপাসা লাগে, তারপরে আবার শিয়ালের বাচ্চা আছে, মূলত এই কারণেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি ইনশাআল্লাহ। আসলে ডিবি রবিউল ভাই বলেছিল যে আপনি মাঠে গেলেই নাকি শিয়াল চলে আসে, এটাই রবিউল ভাইকে প্রমাণ করে দিলাম যে দেখেন আমি মাঠে গেলেই এই শিয়ালগুলো সব চলে আসে, কারণ আমার গাড়ির হরেন শুনলেই চারদিক থেকে চলে আসে। এই দেখেন, এটাও কিন্তু এই পাশ দিয়ে চলে আসছে। রবিউল ভাই এটা দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে আসলে যে কোনো প্রাণী হোক আপনি ভালোবাসবেন, খাবার দিবেন, তারা কিন্তু আপনার পোষ মেনে যাবে। এটা শিয়ালও কিন্তু আমার কথা মতো ওরা চলে আসে। আমি যখনই ড্রোন বের করি বা যখনই আমি গাড়ি হরেন দেই, তখনই কিন্তু এই শিয়াল মামাগুলো চলে আসে। দেখেন আমার রাখা তরমুজ বা মুরগি খাওয়ার জন্য চারিদিক থেকে শিয়াল কিন্তু চলে আসছে। আমরা খুব চেষ্টা করছি যে এই শিয়াল যায় যেন আমাদের তরমুজ বা আমাদের মুরগি খায়। তো আমরা এটা নেওয়ার চেষ্টা করতে করতে আমাদের ড্রোনের চার্জ শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা ওই ফুটেজগুলো নিতে পারি না, কিন্তু শিয়াল যে তরমুজ খেয়েছে, শিয়াল যে মুরগি খেয়েছে, এটা কিন্তু শিওর। কারণ এর আগে আপনাদের সঙ্গে যত ভিডিও শেয়ার করেছি, আপনারা সবগুলো ভিডিওই দেখছেন যে আমি যেমন তেমন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো এই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো শিয়াল কিভাবে মুরগি খেয়েছে, কিভাবে তরমুজ খেয়েছে।